গত ক্লাসে আমরা 3 পর্যন্ত করছি, আজকে 4 নম্বর থেকে শুরু করব। 4 নম্বরে দেখো কি আছে, এটা একটা 3/3 নির্ণায়ক। a প্লাস এক্স, বি প্লাস এক্স, সি প্লাস এক্স, এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা চলো এটা আমরা খাতায় লিখি। দেখো যে লেফট হ্যান্ড সাইড আমাদের এটা দেওয়ার ছিল, আর আমাদের প্রমাণ করতে বলছে যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রমাণের মধ্যে নিয়ে আসতে হবে যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই। যেভাবে খুশি আমরা সেভাবে প্রমাণ করতে পারি। এই কলাম থেকে এই কলাম বিয়োগ করে করতে পারি, অথবা এই সারি থেকে এই সারি বিয়োগ করে করতে পারি। আমাদের প্রথম টার্গেট হলো যে 1 1 1 তিনটা 1 বানানো অথবা 0 বানানো, যেটাই বলি না কেন। আমি কী করতে পারি, আমি এবার ধর্মগুলো অ্যাপ্লাই করবো এভাবে যে একটা ধর্ম অ্যাপ্লাই করব 1 নাম্বার সারিটা থেকে প্রমাণ, অর্থাৎ 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করব। তাহলে আমি লিখবো r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। আচ্ছা ধরো তাহলে কী করবো, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি, অর্থাৎ a প্লাস এক্স থেকে এ প্লাস ওয়াই বিয়োগ করবো। এ প্লাস এক্স আর এ প্লাস ওয়াই যদি আমি বিয়োগ করি তাহলে আসে পাশে, ধরো আমি হচ্ছে এটাকে যদি ক্যালকুলেট করি কত কত বিয়োগ করলাম, এ প্লাস এক্স থেকে এ মাইনাস ওয়াই, এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস ওয়াই। এটা যদি বিয়োগ করি, এ প্লাস এক্স তোমার ঠিক থাকবে মাইনাস, সরি এটা প্লাস মাইনাস এ মাইনাস ওয়াই। তাহলে প্লাস এ মাইনাস এ প্লাসে কাটা যাবে, তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়াই। তার মানে 1 নম্বর সারি থেকে 1 নম্বর এটা বিয়োগ করলে, এ প্লাস এক্স থেকে এ মাইনাস ওয়াই বিয়োগ করলে থাকে এক্স মাইনাস ওয়াই। সেম টু সেম বি প্লাস এক্স থেকে বি মাইনাস ওয়াই যদি বিয়োগ করো তবুও তুমি পাবা এক্স মাইনাস ওয়াই। সি প্লাস এক্স থেকে সি প্লাস ওয়াই বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই আসে। আর বাকি দুইটা সারি আমি ঠিকঠাকই রাখবো, অর্থাৎ এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই আর সি প্লাস ওয়াই, এগুলো আমার অলওয়েজ কী থাকবে, সেমই থাকবে, তাই তো। ওকে, যদি সেম থাকে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এখান থেকে আমরা উপরের লাইনটা থেকে, এখানে উপরের সারিটা থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই। যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 1 1 1 এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই। যদি তারপরে সাইডে লিখি এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এখন এখানে এসে এতটুকু অংশে আমার কী বানানো দরকার, 0 বানানো দরকার। তাহলে 0 0 কীভাবে করতে পারি, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে 0, আবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করলে কত, আরেকটা 0। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর বিয়োগ করলে একটা 0, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর বিয়োগ করলে আরেকটা 0। তাহলে আমি সেই ধর্মগুলোই অ্যাপ্লাই করবো। এখানে এক্স মাইনাস ওয়াই আমার ঠিকই থাকবে। আর এদিক থেকে আমি কী কী ধর্ম অ্যাপ্লাই করতেছিলাম, যে প্রথম ধর্মটা ছিল যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2, আর 2 নম্বর ধর্মটা ছিল যে C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3, এটা ছিল। তো এখন আমি কি C1 হচ্ছে কত, আমার এইটা 1 নম্বর কলাম 1 এ প্লাস ওয়াই স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করতেছি। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0। এ প্লাস ওয়াই থেকে বি প্লাস ওয়াই যদি বিয়োগ করো, এ প্লাস ওয়াই বিয়োগ হচ্ছে কত, বিয়োগ হচ্ছে তোমার বি প্লাস ওয়াই। এদের যদি বিয়োগ করো এ প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াই ওয়াই কেটে যাবে, এ মাইনাস বি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে এ মাইনাস বি থাকে। আর এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে।
আবার 2 নাম্বার কলাম থেকে যদি এই ধর্মটা যদি অ্যাপ্লাই করো C2 প্রাইম, 2 নাম্বার কলামকে তুমি পরিবর্তন করতেছো, তাহলে C2 মাইনাস কত C3, তাহলে এইটা থেকে এই কলাম থেকে এই কলাম 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, B প্লাস ওয়াই থেকে C প্লাস ওয়াই বিয়োগ করলে B মাইনাস C হবে, করে দেখিও সাইডে, পি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাকি সব কিছু সেম, 1 সি প্লাস ওয়াই সি স্কোয়ার। তাহলে আমরা দেখো দুইটা শূন্য পাই গেছি, তার মানে শুধু আমরা এই ওয়ানটা নিয়ে কাজ করতে পারবো এখন। তাহলে এই কলাম বাদ, এই সারি বাদ, আমার কি থাকে এক্স মাইনাস ওয়াই, আর বাকি থাকে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এতটুকু থাকে। তাহলে এখন এক্স মাইনাস ওয়াই থাকলো, এগুলোকে যদি আমি একটু ভেঙে নিই, এ মাইনাস বি, বি মাইনাস সি, ব্র্যাকেট দিলাম, না দিয়ে কোনো প্রবলেম নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম এস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন এখান থেকে এই কলাম থেকে এই কলামের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি কমন নিতে পারি, আর এখান থেকে হচ্ছে বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই আমার আগে থেকেই আছে, এই কলাম থেকে কত কমন নিব, এ মাইনাস বি, আর এই কলাম থেকে কত কমন নিব, বি মাইনাস সি। তাহলে আমার বাকি থাকে কি, আমি এখন সেগুলো লিখবো। এখানে এ মাইনাস বি যেহেতু কমন নিয়েই ফেলছি, এখান থেকে 1, আর এইদিকে থাকে হচ্ছে কত, এইদিকে থাকে এ প্লাস বি, আর এইদিকের কথা যদি চিন্তা করো তুমি, বি মাইনাস সি কমন নিয়ে নিছো, তাহলে এখান থেকে করলে থাকে বি প্লাস সি। আচ্ছা, এই জিনিস এখন যদি নর্মালি আমরা নির্ণয় করি, এক্স মাইনাস ওয়াই আমার থাকতেছে, এ মাইনাস বি আমার থাকতেছে, বি মাইনাস সি আমার থাকতেছে 2, এটা দিয়ে এটাকে গুণ করলে হয় বি প্লাস সি, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে হয় এ প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ। তারপরে এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি, বি মাইনাস সি তোমার ঠিকই থাকবে, আর এদেরকে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, আর মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মাইনাস এ মাইনাস বি। তাহলে এই প্লাস বি মাইনাস বি কাটা গেল, কি থাকে সি প্লাস, এইটা কাটা গেলে তাহলে সি প্লাস এ থাকে। এইটাই হচ্ছে আমার উত্তর আসলে, যে এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 4 নাম্বারটা এ প্লাস এক্স বি প্লাস সি এটা হচ্ছে করছি। হ্যাঁ, দেন আসো 5 নাম্বার। 5 নাম্বারে আমাকে কি করতে বলছে, যে আবার যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব মাইনাস 1 ওয়াই কিউব মাইনাস 1 জেড কিউব মাইনাস 1 এটা সমান সমান এক্স মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটা প্রমাণ করতে বলছে। এটা অনেকবার আসছে, দেখো কত হাজারবার আসছে, বোর্ডে এসে মনে করে একদম ভরপুর অবস্থা। তাহলে এইটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে এটা খাতা লিখে ফেলি। তাহলে এটা ছিল আমার বাম পক্ষ, আর আমাকে প্রমাণ করতে বলছিল কি, ডান পক্ষে প্রমাণ করতে বলছিল যে এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা আমাকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, তো আমরা তাহলে ওই অনুযায়ী আগাবো। দেখো এখানে আমরা নির্ণায়কের একটা স্পেশাল ধর্ম ইউজ করব। কোন ধর্মটা একটু পর গেলেই বুঝতে পারবা। আমরা একটা ধর্ম পড়ছিলাম না, যে যদি কোনো একটা নির্ণায়কের মধ্যে তোমার এরকম সেম জিনিস হচ্ছে যে যোগ অথবা বিয়োগ করে দেওয়া থাকে, দেখো এখানে এক্স কিউব মাইনাস 1 ওয়াই কিউব মাইনাস 1 জেড কিউব মাইনাস 1 অর্থাৎ 1 একটা বিয়োগ করে দেওয়া আছে, তাহলে আমরা এই একটা নির্ণায়ককে ভাগ করে 2টা আকারে লিখতে পারবো। হ্যাঁ, ওই রকম একটা ধর্ম পড়ছিলাম, শেষের দিকে মানে একটা ধর্ম পড়ছিলাম, তো ওই ধর্মটা অ্যাপ্লাই করবো। তার মানে তখন কী হবে, যে আমার এক্স
ওয়াই জেড, প্রথম সারিটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, প্রথম সারিটা আমার ঠিকই থাকবে, প্রথম দুইটা হচ্ছে যে সারি ঠিকই থাকবে, অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। শেষে যে এক্স কিউব মাইনাস ওয়ান আছে, এখান থেকে হচ্ছে আমি কী করবো, এক্স কিউবটাকে শুধু রাখবো আর ওয়ানটাকে আমি বের করে দেবো নির্ণয় থেকে। তাহলে এখান থেকে কী রাখবো, ওয়াই কিউব, এখান থেকে কী রাখবো, জেড কিউব। আচ্ছা, তাহলে মাইনাস ওয়ানগুলো কোথায় গেল, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, দিয়ে আবার হচ্ছে আমি আরেকটা নির্ণয় আকারে লিখবো। হ্যাঁ, এখানে কী হবে যে এক্স ওয়াই জেড, প্রথম দুইটা হচ্ছে তোমার তোমার ঠিকই থাকবে, সারি ঠিকই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, তারপরে এই যে মাইনাস ওয়ানটা ছিল না, এই মাইনাসটা ছিল না, এই মাইনাসটা হচ্ছে এখানে দিছি, আর বাকি থাকবে তাহলে কি, তিনটারই ওয়ান ওয়ান ওয়ান, তো সেই ওয়ান তিনটা আমি এখানে বসাই দেবো, ওয়ান ওয়ান ওয়ান, এই যে তোমার হয়ে গেল। তাহলে আমরা কিন্তু নির্ণায়কের এই ধর্মটা কী করছি দেখে আসছি। হ্যাঁ, আচ্ছা গেল এটা আমাদের। এবার আমি কি করি যে, আচ্ছা একটা কথা বলি, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি মাঝখানে এখানে প্লাস দিয়ে আলাদা করতে পারতাম, তো যেহেতু মাইনাস দেওয়া আছে মাইনাস দিয়ে আলাদা করছি, একটা নির্ণায়ককে দুইটা নির্ণায়ক আকারে লিখলাম। লেখার পর প্রথম নির্ণায়কটা এই সারিতে সম্পূর্ণ এক্স, এই সারিতে সম্পূর্ণ ওয়াই, অর্থাৎ আমি এই তিনটে, এই সারি থেকে এক্স, এই সারি থেকে এই কলাম থেকে এক্স, এই কলাম থেকে ওয়াই, আর এই কলাম থেকে জেড কমন নিতে পারি। তাহলে এক্স ওয়াই জেড কমন নিলাম, এক্স ওয়াই জেড কমন নিলে কী থাকে, এইখান থেকে ওয়ান, এইখান থেকে এক্স, এখান থেকে কত এক্স স্কোয়ার, এখান থেকে ওয়ান, এখান থেকে ওয়াই, এখান থেকে কত জেড স্কোয়ার, এখান থেকে ওয়ান, এখান থেকে সরি এটা ওয়াই স্কোয়ার হবে, আমি আরেকটা দেখে লিখে বলছি, পরেরটা দেখে। তাহলে এখান থেকে আমি একটা ওয়াই নিয়ে নিলে, এখানে হচ্ছে যে একটা ওয়াই ছিল তাই হচ্ছে যে ওয়ান আছে, এখানে দুইটা ওয়াই ছিল তাই একটা ওয়াই, এখানে তিনটা ওয়াই ছিল তাই ওয়াই স্কোয়ার। সেম আছে, এখানে জেড চলে গেছে তার মানে ওয়ান আছে, এখানে জেড থেকে একটা, দুইটা জেড থেকে একটা জেড চলে গেছে তার মানে জেড আছে একটা, আর এখানে আছে তোমার জেড স্কোয়ার, এটা মাইনাস থাকলো এইটা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান, এরকম। আচ্ছা, এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটার মধ্যে পার্থক্য দেখো যে এই নির্ণায়কের ওয়ানগুলো সব উপরে আর এই নির্ণায়কের ওয়ানগুলো কোথায়, নিচে। আমরা এখানে আরেকটা নির্ণায়কের ধর্ম ইউজ করব। আমরা আরেকটা ধর্ম জানি না যে আমি চাইলেই একটা সারি উপরে আর একটা সারি কি নিচে চেঞ্জ করে দিতে পারি না। আমি যদি এই সারিটা এখানে দিই আর এই ওয়ান ওয়ান যে সারিটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যে শাড়িটা আছে, এটা যদি আমি নিচে নিয়ে আসি, আর ওয়ান ওয়ান ওয়ানের যে শাড়িটা আছে এটা যদি আমি উপরে দুই নাম্বারে নিয়ে যাই, দুই নাম্বার শাড়িতে নিয়ে যাই, তাহলে আমার এই যে সামনের মাইনাস চিহ্নটা আছে না, এটা একবার চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেন আমি চেঞ্জ করবো, কারণ আমি প্রথম এই নির্ণায়কটার মতো বানাবো, এইটার মতো এইটাও বানাবো। আচ্ছা, তাহলে আমার এক্স ওয়াই জেড ঠিকই থাকলো, এখানে ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিকই আছে। এইখানে আমার কি হয়ে গেল, এখানে হচ্ছে যে আমি প্রথম সারিটা আমার ঠিকই থাকবে, এক্স ওয়াই জেড, এটা আমার ঠিকই থাকবে। আমি কি করব, তিন নাম্বার যে সারিটা আছে ওয়ান ওয়ান ওয়ান, এটা আমি দুই নাম্বার জায়গায় দেবো, আর দুই নাম্বার সারিটা কত এক নাম্বার জায়গায় দেবো, অর্থাৎ ওয়ান 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 চলে আসলো দুই নাম্বারে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার চলে আসলো তিন নাম্বারে। আচ্ছা, আমি যে একবার সারি পরিবর্তন করলাম, আমরা নির্ণায়কের একটা ধর্মে দেখছি যে আমরা যদি একটা সারি একটা কলাম যদি একবার পরিবর্তন করি, তাহলে মাঝখানে যে সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা মাইনাস আছে এটা পরিবর্তন হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার এই যে আমি সারিটা পাইলাম না ওয়ান ওয়ান ওয়ান, এইটাকে নিয়ে যাব এক নম্বরে, আর এক্স ওয়াই জেডকে নিয়ে আসবো কয় নাম্বারে, দুই নম্বরে, আবার একবার চেঞ্জ করবো। তাহলে সামনেরগুলো আমি আবার সেম টু সেম লিখে ফেলি, এক্স ওয়াই জেড আমার ঠিকই থাকতেছে, আমার এই দিকে থাকে হচ্ছে ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, কী হয়েছে, ওয়ান 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 দুই নাম্বার ছিল, আমি কী করলাম যে দুই নাম্বার সারিটাকে ওয়ান ওয়ান এখন দুই নাম্বার, সেই দুই নাম্বারটাকে এক নাম্বারে নিয়ে যাব, অর্থাৎ দুই নাম্বার যদি এক নিয়ে আমরা নিয়ে যাই তাহলে ওয়ান ওয়ান ওয়ান, আর এক নাম্বার এক্স ওয়াই জেড ছিল সেটাকে যদি আমি দুই নাম্বার দিয়ে দিই তাহলে সেটা হয় যে এক্স ওয়াই জেড, আর তিন নাম্বার সাইডে তোমার ঠিকই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার।
এতটুকু করাতে আমার কি হলো, যে আগে ছিল আমার চিহ্ন প্লাস, এবার চিহ্ন হয়ে যাবে কত, আবার চিহ্ন মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, গেল। দেন আমি কি করব, দেন হচ্ছে দেখো এইখানে এক্স ওয়াই জেড, তারপরে এরকম একটা নির্ণায়ক আছে, আর ওইখানে ওয়ান, ধরো এর সামনে কিছু নাই, মানে কি একটা ওয়ান আছে, ওয়ান ইন্টু নির্ণায়ক। তার মানে আমি যদি হচ্ছে যে এখানে এই নির্ণায়কটা কমন নেই, অর্থাৎ এই মাইনাসের এই দিকেও সেম একটা নির্ণায়ক, মাইনাসের পরেও হচ্ছে সেম একটা নির্ণায়ক, এই নির্ণায়কটাকে কমন নেই। ঠিক আছে, ওই সমীকরণের মধ্যে নির্ণায়কটাকে যদি কমন নেই, তাহলে কত হয়, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা। আচ্ছা, এই দুইটা নির্ণায়ক থেকে আমি কয়টা নির্ণায়ক কমন নিলাম, একটা নির্ণায়ক কমন নিলাম। একটা নির্ণায়ক কমন নেওয়ার পর কি থাকলো, এইখানে থাকে হচ্ছে যে এই দিকে কী থাকে, এই নির্ণায়কটা যখন আমি কমন নিয়ে নিয়েছি, এইদিকে থাকে শুধু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর এইদিকে তো এই নির্ণায়কটা কমন নিয়ে তো সামনে নিয়ে নিচ্ছি, তার মানে এইদিকে থাকে মাইনাস ওয়ান। এই যে দেখো আমাদের উত্তরের একটা অংশ কিন্তু চলে যাচ্ছে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এখন যদি আমি এই নির্ণায়কটা করি, এই নির্ণায়কটা কিন্তু আমরা আগেও করে আসছি, কয় নাম্বারে জেনেছিল এই নির্ণায়কটা, দ্বারাও দেখি। এই নির্ণায়কটা ছিল তোমাদের বইয়ের হচ্ছে এরকম একটা ম্যাথ তো করে আসছি আগে, ওই যে 3 নাম্বার ম্যাথটার মতো। ঠিক আছে, 3 নাম্বার ম্যাথটার মতো একদম এক্স্যাক্ট ওইটা। হ্যাঁ, এই নির্ণায়কটা যদি এখন তোমরা করো, কীভাবে করতে হয় নির্ণায়কটা, যে প্রথম কলাম থেকে এটা কলাম বাদ দিলে এখানে একটা জিরো, তারপর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিলে জিরো। এইটুক নির্ণায়কের উত্তর যদি তুমি বের করো এখানে, আমি আর করতেছি না কারণ এটা বেশ কয়েকবার করানো হয়েছে। তো এইটুক নির্ণায়কের উত্তর আসবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, অবশ্যই অবশ্যই। আর ওইদিকে তো তোমার এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আছে। আমি এটা থেকে এই উত্তরটা ডিরেক্ট লিখে দিলাম, কারণ এই নিয়মটা আমরা করছি। তো আমাদের কিন্তু পরীক্ষার খাতায় এটা সম্পূর্ণ আবার করতে হবে আলাদা করে, করে দেখাইতে হবে যেখান থেকে আমি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স পাইছি। ঠিক আছে, আমার মতো আবার ডিরেক্ট লিখে দিও না। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে প্রমাণ করতে বলছিল। ট্রুথ। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। তারপর 5 নম্বর আমাদের গেল, এবার হচ্ছে কত, 6 নম্বর। এটা যশোর বোর্ডে 2বার আসছে, একই ম্যাথ, একবার 21 সালে আসছে, একবার 22 সালে আসছে। কী আছে, বামপক্ষে এ বি সি আছে, এখানে আছে 2a³ + 1, 2b³ + 1, 2c³ + 1, আর এদিক দিয়ে কী আছে, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার আছে। আর আমাকে প্রমাণ করতে বলছে কি, যে ইজ ইকুয়াল টু মাইনাস 2abc + 1, a - b, b - c, c - c। এই ম্যাথটা আর ওই আগের যে ম্যাথটা দেখতেছে না, একদম অনেকটা কিন্তু কাছাকাছি, কারণ ওইটাতে মাইনাস ছিল, এটাতে জাস্ট মাঝখানে কী আছে, প্লাস দিয়ে ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই কী করে নিতে পারবো, প্রথমেই হচ্ছে যে এটাকে আলাদা করে দিতে পারবো। ঠিক আছে, প্রথমেই হচ্ছে যে এই যে +1 যে দেখতেছে, এটাকে আলাদা করে দুইটা নির্ণায়ক আকারে বানাতে পারবো। হ্যাঁ, করে তারপর নর্মালি ওই 5 নাম্বারটা যেভাবে সলভ করছি, 6 নাম্বারটা হচ্ছে সেম টু সেম সলভ করবো। আমি হালকা করে একটু দেখাই দিই যাতে প্রবলেম না হয়। এটা হচ্ছে আমার বাম পক্ষে দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলছে কি, যে -2abc + 1 ইন্টু a - b, a - b, b - c, c - a, টু c - a, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি কি করব, আবার ওই একদম আগের ম্যাথের মতোই ম্যাথ। হ্যাঁ, দেখো আগেটাতে এক্স ওয়াই জেড ছিল এবং মাইনাস ছিল, এবার হচ্ছে কি এটাতে এ বি সি দিয়ে প্রকাশ করছে আর জাস্ট প্লাস আছে। তাহলে এবার আবার আলাদা করে দেবো, এ বি সি আমার ঠিকই থাকবে, 2a³ আমার ঠিকই থাকবে, 2b³ আমার ঠিকই থাকবে, 2c³ আমার ঠিকই থাকবে। এই দিক দিয়ে a স্কোয়ার ঠিকই থাকবে, b স্কোয়ার ঠিকই থাকবে, c স্কোয়ার ঠিকই থাকবে। আচ্ছা, তাহলে এই 2a³ পরে যে +1 ছিল, তাহলে এখানে একটা প্লাস চলে আসলো। আর আমার কী আছে, এখন 1টা লেখা বাকি আছে। তো 1টা আমি কীভাবে লিখবো, a b c 1 1 1, কারণ এটা 2a³ b³ সামনেই লেখা আছে, আর a স্কোয়ার, d স্কোয়ার, c স্কোয়ার, নির্ণায়কের ওই ধর্মটা অনুযায়ী আমি হচ্ছে লিখতে পারি। আচ্ছা, দেন আমি কি করব, যে
ধরো যে এখান থেকে আমি কি কমন নিতে পারি, এটার মাঝখান থেকে হচ্ছে যে আমি 2 কমন নিতে পারি, না ধরো যে হ্যাঁ 2 কমন নিতে পারি। তো এখান থেকে আমি 2 কমন নিলাম, 2 এই সারি থেকে 2 কমন নিলাম। এই কলাম থেকে আমি এ কমন নিতে পারি, এই কলাম থেকে কি কমন এ, এই কলাম থেকে আমি বি কমন নিতে পারি, আর এই কলাম থেকে আমি সি কমন নিতে পারি। তাহলে কি থাকে দেখো, এখান থেকে এ কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে আছে 1, এখান থেকে বি কমন নিয়েছি 1, এখান থেকে সি কমন নিয়েছি 1, এখান থেকে 2টাও কমন নিয়ে ফেলছে এই সারি থেকে আর কি, 2 কমন নিয়ে ফেলছে। তার মানে এবং একটা এ কিউব থেকে একটা হচ্ছে তোমার এ কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে কত সি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার থেকেও একটা এ কমন চলে গেছে, তার মানে এখানে শুধু আছে এ, এখানে আছে বি, আর এখানে আছে শুধু সি কমন নিলাম। ওকে দেন এবার একটা কাজ করতে পারি, কি কাজ? আচ্ছা এখন না করি, আর পরের লাইনে করি, ওই লাইনটাকে লিখে ফেলি, এ বি সি 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম থাকলো। তাহলে কি করবো আমরা, দেখো এইটার এ বি সিটাকে আমি মাঝখানে দেবো, আর এ স্কোয়ার বি স্কোয়ার সেটাকে কি অর্থাৎ 2 নাম্বার শাড়িটাকে 3 নাম্বারে দেবো, 3 নাম্বার শাড়িটাকে 2 নাম্বারে। তো যখনই আমি শাড়ি আর দুইটা শাড়ি এরকম এক্সচেঞ্জ করবো, তখন সামনের দিকে যে চিহ্নটা থাকবে তাতে এখানে একটা প্লাস আছে, 2 এর সামনে আর একটা প্লাস, সেই প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি একটা মাইনাস দিয়ে নিলাম, আর একটা কথা 2 এ বি সি লিখলাম, লিখে 1 1 তো 1 1 1 আমার তো ঠিকই থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কোথায় চলে আসছে, শেষে চলে আসছে, আর এ বি সি কোথায়, মাঝখানে। তাহলে এ বি সি আমি লিখে ফেলি, এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝছো যে আমি 2 নাম্বার শাড়িটাকে 3 নাম্বারে দিয়ে দিছি, আর 3 নাম্বার শাড়িটাকে 2 নাম্বারে দিয়ে দিছি, এর কারণে একটা মাইনাস আসছে সামনে। সেম কাজ করবো এটাতেও, এটাতে সেম কাজটা কী করবো, যে 1 1 1 মাঝখানে সেটা প্রথমে দিয়ে দেবো, আর প্রথমে সেটা 2 নাম্বারে, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 1 1 এ বি সি আর কত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখছো দুইটা নির্ণায়ক আমি একই রকম করে নিলাম। তো দুইটা নির্ণায়ক একই রকম করে নিলে কী করতে পারবো, এখন এই নির্ণায়ক আর এই নির্ণায়ক আমি কমন নিতে পারবো। যদি এখন কমন নিই তখন তাহলে আমার হয় যে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি কমন নিলাম, এই মাইনাসের উভয় পাশ থেকে আছে, অর্থাৎ এই যে সামনের এই অংশটা আর এই অংশটা থেকে হচ্ছে যে একটা দুইটা নির্ণায়ক থেকে একটা নির্ণায়ক কমন নিলাম। তাহলে আমার বাকি কী থাকে, বাকি থাকে এই দিকে থাকে -2 এ বি সি, -2 এ বি সি, আর এই দিকে থাকে -1, এই দিকে থাকে -1, এই যে এই জিনিসটা থাকে। আর সামনের এই অংশটুকুর আমাকে কি করতে হবে এবং নির্ণায়ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা সামনের এই অংশটুকুকে যদি আমি নির্ণায়ক করি তাহলে আমার কত আসবে বলো তো, এই নির্ণায়ক এর আগেও আমরা করছি না, যে 1 1 1 আমরা করছি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইরকম সংখ্যা দিয়ে করছি। তো এখন এ বি দিয়ে আছে, তো এইটাকে যদি আমরা সলভ করি, সম্পূর্ণ টোটাল নির্ণায়কটাকে যদি আমি সলভ করি, তাহলে এটার উত্তর আসবে এরকম, যে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, আর এইদিকে আমার কি আছে -2 এ বি সি -1। তো আমাকে এইটাকে সাইডে এক সাইডে রেখে দিয়ে এটাকে সম্পূর্ণটাকে করে আবার এই ম্যাথের মধ্যে করে কিন্তু দেখাইতে হবে বড় করে। আমার যা বড় হবে দেখে আমি করতেছি না, তো এটা তোমাদের হচ্ছে করে নিয়ে তোমরা এটাকে ফুলফিল করবা। আর এখান থেকে উত্তরের মতো বানাইতে হবে। উত্তরে কি আছে, যে মাইনাসটা সামনে আছে, -2 এ বিটা সামনে আছে, তো আমি এখান থেকে মাইনাস ভিতর থেকে কমন নিতে পারি, এখান থেকে মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নিলে হয় যে এখানে এ মাইনাস বি ঠিকই থাকলো, বি মাইনাস সি ঠিকই থাকলো, সি মাইনাস এ ঠিকই থাকলো, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে যে 2 এ বি সি প্লাস 1, ঠিক আছে। মাইনাস কমন নিলে কী হয়, ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যায়, তো এই কারণে প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এটা যদি আমরা গুণ করে দিই আবার উপরে লাইনটা পাবো, তাহলে এটাই আমাদের উত্তরের লাইন। আমরা যখন এটা সামনে নিয়ে আসি -2 এ বি সি প্লাস 1, এবার এটা লিখে ফেলো, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে আমরা একই রকম দুইটা ম্যাথ দেখলাম, দেখছো যে
একটা ম্যাথ আর একটা ম্যাথ পরীক্ষার মধ্যে একই রকম, জাস্ট এরকম কখনো কখনো এক্স ওয়াই জেডের জায়গায় এবিসি আসতে পারে, প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের মতো করে ধর্মগুলো ইউজ করবো, দেখবো যে হচ্ছে যে সব মিলে গেছে। আচ্ছা, এবার এই 6 নম্বর আর 7 নম্বর ম্যাথটা দেখো, ঠিক আছে। এ স্কোয়ার বিসি সি এ প্লাস সি এ স্কোয়ার, এবার এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার সি এ বি বি স্কোয়ার প্লাস বিসি সি স্কোয়ার, এটার প্রমাণ করতে হবে ডান পাশে কত 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরের ম্যাটটা দেখো শুধু একটু আলাদা, বি স্কোয়ার সি স্কোয়ার এ বি আলাদা আর কি, তো সেটাতে প্রমাণ করতে হচ্ছে কত 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তো উত্তর দুইটারই হচ্ছে যে একই রকম। তো এই দুইটা ম্যাথ যে আছে আমার সময় হচ্ছে কি হতো যে, অর্থাৎ 7 আর 8 যে ম্যাথ দুইটা আছে, এই দুটো ম্যাথ আমি যে প্রসেসে করাবো ওই প্রসেসেই করবা, ম্যাথ দুটো একটু বড় বড় আর কি, এবং আসছেও বোর্ডে কমেন্ট দেখো 15 সালে 16 সালে আসছে, আর একদম আসছে 22 সালে। আর দেখো আরেক নিচের যেটা আছে সেটা হচ্ছে 4 সালে আসছে, 12 সালে আসছে, আর কখনো আসেনি। তো আমাদের পরীক্ষার জন্য, আমাদের এসএসসি পরীক্ষাগুলোর জন্য এই দুটো ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যেভাবে করাবো ওইভাবেই মনে রাখবো, তাহলে হচ্ছে যে পরীক্ষার হলে যে ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে হচ্ছে আমি এবার 7 নম্বরটা লিখতেছি খাতায়। এটা আমার ম্যাথটা দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে বলছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা কীভাবে আসলে ম্যাথটাকে সলভ করি। আচ্ছা, তাহলে এই ম্যাথের প্রথম যে কাজ, আমাকে চিন্তা করতে হবে কত, শূন্য বানাইতে হবে। আমার টার্গেট একটাই, তো আমি শূন্য বানাবো। তার আগে শূন্য বানানোর আগে হচ্ছে যে আমাকে 1 বানিয়ে নিতে হবে। 1 বানিয়ে নিতে পারলে ওটাকে হচ্ছে আমার শূন্য বানায় নেওয়া খুব সোজা। দেখো এই ম্যাথ থেকে তুমি কিন্তু সহজেই হচ্ছে যে মানে এই কলামটা থেকে সহজেই হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার এ বি, অর্থাৎ এই লাইনে সব এর একটা হচ্ছে যে তোমার কমন নেওয়ার সুযোগ আছে। তারপরের কলাম থেকে বি কমন নেওয়ার সুযোগ আছে, তারপরের কলাম থেকে কী কমন নেওয়া আছে, সি কমন নেওয়ার সুযোগ আছে। তাহলে আমি কমনগুলো নিয়ে নিই। এই লাইন থেকে এ, তারপরের লাইন থেকে বি, তারপরের লাইন থেকে সি যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কী থাকে, এই লাইনে থাকে শুধু এ, এখানে এ স্কোয়ার ছিল, এ আছে এখন, তারপর কত এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ দুইটা এ থেকে যদি একটা এ আমি কমন নিয়ে সামনের দিকে বের করে নিয়ে আসি, তাহলে এখানে থেকে এ প্লাস বি থাকে শুধু। সেম অ্যাজ এ বি থেকে আমি এ নিয়ে নিয়েছি, তার মানে এখানে কত আছে, বি আছে। তারপরের লাইনেও সেম, শুধু ওখানে থাকবে সি, এখানে থাকবে শুধু বি, ঠিক আছে। তারপরের লাইনে বি যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আছে থাকে বি প্লাস সি। এবার আবার যদি আমি সি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে তোমার কী কমন থাকে, সি কমন নিয়ে থাকে এখানে থেকে এ প্লাস সি, এখান থেকে সি কমন নিলে এখানে থেকে এ, আর এখানে সি স্কোয়ার থেকে সি কমন নিলে এখান থেকে শুধু সি, ঠিক আছে। অর্থাৎ আমি এই কলাম থেকে সি কমন নিয়েছি, এই কলাম থেকে বি কমন নিয়েছি, অর্থাৎ এই কলাম থেকে এ কমন নিয়েছি, এই কলাম থেকে বি কমন নিয়েছি, আর এই কলাম থেকে সি কমন নিয়েছি, নিয়ে এই যে একটা ছোট্ট আকার আছে আমার নির্ণায়ক থেকে। এখন টার্গেট হচ্ছে আমার শূন্য বানানো। আমি শূন্য আসলে কীভাবে বানাইতে পারি, দেখো তো, যে এখানে কি আছে, 2 নম্বর কলামে এ আছে, 1 নম্বর কলামে এ আছে, 2 নম্বর কলামে সি আছে, 3 নম্বর কলামে কি আছে, এ প্লাস সি আছে। তাহলে আমি এই দুইটা কলাম যোগ করে এই কলামটা যদি বিয়োগ করি, তাহলে এখানে শূন্য পাই না আমি। দেখো কীরকম করি আমি ধর্মটা, তাহলে কীভাবে অ্যাপ্লাই করব। এ বি সি আমার থাকলো, থাকার পর আমি ধর্মটা কি অ্যাপ্লাই করতেছি, ধর্মটা দেখো যে C1 প্রাইম, অর্থাৎ 1 নম্বর কলামটাকে আমি পরিবর্তন করব। 1 নম্বর কলামটাকে পরিবর্তন করব, কীভাবে পরিবর্তন করব, যে C1 প্লাস C2, C1 প্লাস C2, অর্থাৎ এ আর সি যোগ করব, যোগ করে কত বিয়োগ করব, C3 বিয়োগ করব, অর্থাৎ এ প্লাস সি বিয়োগ করব, C3 বিয়োগ করব। এই ধর্ম আমি 3টা কলামেই হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে এইটার এটা যদি তুমি যোগ, এখন যদি আমি হচ্ছে যে তোমাদের দেখাই, দেখো এখানে যে আমি কি করতেছি, যে এখানে এ ধর্মটা কি, যে C1 প্লাস C2, অর্থাৎ এ প্লাস সি, এ প্লাস সি, তারপরে এই ধর্ম অনুযায়ী মাইনাস, তারপর কত C3, C3 নিজেই কত, এ প্লাস সি। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, শূন্য। তার মানে এই ধর্মটা প্রথম কলামে অ্যাপ্লাই করলে কত হয়ে যাবে, শূন্য। এখন 2 নাম্বার যে সারিটা আছে এইটাতে যখন হচ্ছে আমি আসবো, এইটাতে প্রথমটার ক্ষেত্রে তো আমি শূন্য পেলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে কী হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম 2টা কলামের উপাদানগুলোকে যোগ করতে হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি, এ প্লাস বি প্লাস বি মাইনাস C3, মাইনাস হচ্ছে কত, এ, মাইনাস এ। তাহলে এটা তোমার কত হয়, এই প্লাস এ, এটা কাটা গেল বি আর বি, 2b। তাহলে এই জায়গাটাতে তুমি পাচ্ছ 2b,
সেম কাজ। আবার যদি তুমি এটাকে হচ্ছে যে এই দুটোকে যোগ করো, অর্থাৎ বি আর বি প্লাস সি যদি যোগ করো, বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি যোগ করো, যোগ করে সি যদি তুমি কী করো বিয়োগ করো, তাহলে এই সি কাটা গেল, দুইটা বি মিলে 2b। তাহলে এইখানেও পাচ্ছ তুমি কত 2b। ওকে, দেন আমরা বাকি কলামগুলোকে সেম লিখবো, অর্থাৎ সি সি লিখবো, বি বি লিখবো, বি প্লাস সি সেম লিখবো, এ প্লাস সি এ সি সেম লিখবো। এখান থেকে আমি কত কমন নেব, 2b কমন নেব। দেখো 2b যেহেতু আছে একই রকম এই সারিতে, আর এখানে শূন্যর সাথেও ধরে নিলাম যে 2b গুণ অবস্থা আছে, তাহলে আমি এই কলাম থেকে 2b কমন নিতে পারবো। তাহলে 2b ইন্টু এ বি সি, এ বি সি তো আমার আগে থেকেই ছিল, তাহলে এখানে থেকে 0, 2b আমি কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে আছে 1, তারপরের ক্ষেত্রে আছে 1, আর এইদিকে কথা থাকে সি বি বি প্লাস সি এ প্লাস সি এ সি, এই জিনিসটুকু থাকে। আচ্ছা দেখো 1 1 যখন আসে গেছে, আমাকে আরেকটা শূন্য বানাইতে হবে। আরেকটা শূন্য আমি কীভাবে বানাইতে পারবো, এই 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি যদি বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে যদি এই 1 বিয়োগ করি, তাহলে কিন্তু শূন্য হয়। তাহলে আমার এর পরবর্তীতে ধর্মটা হবে, এটাকে গুণ করে ফেলি 2 এ বি স্কোয়ার সি, 2 এ বি স্কোয়ার সি। লিখি এখন, এবার আমি ধর্মটা অ্যাপ্লাই করব। 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করতেছি, অর্থাৎ r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। এটা ধর্ম অ্যাপ্লাই করছি। এই ধর্ম অ্যাপ্লাই করাতে কী হবে, যে প্রথম রোটা আমার ঠিকই থাকবে, 0 সি এ প্লাস সি, এটা আমার কোনো পরিবর্তন হবে না। 2 নম্বর রোটা আমার পরিবর্তন হচ্ছে, যেহেতু r2 প্রাইম লিখছি, তাহলে এই এক থেকে এই এক বিয়োগ করলে 0। এই বি থেকে বি প্লাস সি যদি বিয়োগ করো, তাহলে এখানে থাকে তোমার মাইনাস সি, সাইডে করে নেবা। এই এ থেকে এই সি বিয়োগ করলে এ মাইনাস সি, আর বাকিটুকু আমার সেম থাকবে 1 বি প্লাস সি, সি আমার ঠিক থাকবে। এখন যেহেতু 1, তার মানে এটা বাদ, মাঝখানের এতটুকু অংশ আমি নিতে পারবো। মাঝখানের এতটুকু অংশ যদি আমি নিই, 2 এ বি স্কোয়ার সি, আর এখানে থাকে সি মাইনাস সি এ প্লাস সি এ মাইনাস সি, এতটুকু নির্ণায়কের এতটুকু অংশ থাকে। তাহলে আবার দেখো এই কলাম থেকে সি কমন নেওয়া যায়, সি কমন নিই। এই কলাম থেকে যদি আমি সি কমন নিই, তাহলে 2 এ বি স্কোয়ার সি ইন্টু সি, আবার কলমটা থাকে 1 মাইনাস 1 এ প্লাস সি এ মাইনাস সি। এটা এখন আমি আড়াআড়ি যদি গুণন করে দিই, তাহলে হচ্ছে আমার থাকে 2 এ বি স্কোয়ার সি স্কোয়ার, এই সি সি গুণে সি স্কোয়ার হয়ে গেল। দেন 1 দিয়ে গুণ করি, তাহলে এ মাইনাস সি মাইনাস, আর মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে যে তোমার আচ্ছা 1 দিয়ে এ মাইনাস সিকে ব্র্যাকেট দিয়ে তাহলে সুবিধা হবে, 1 ইন্টু এ মাইনাস সি ওইটা থাকে মাইনাস, তারপর কত করলাম যে এই 1 দিয়ে এটাকে গুণ, সূত্রের মাইনাস, তারপরে এই মাইনাস 1 দিয়ে এটাকে আবার যদি গুণন করি, তাহলে এখানে থাকে যে তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস এ প্লাস সি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই প্রথমটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে। এরকম করতাম না, আমি মুখে মুখে একবারই হিসাব করতে পারতাম, কিন্তু তোমাদের জন্য এটা করতেছি যে 1 দিয়ে এ মাইনাস সিকে গুণ করলাম, ওইটা থাকলো সূত্রের মাইনাস, তারপর এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে থাকলো মাইনাস এ প্লাস সি, ঠিক আছে। আচ্ছা দেন 2 এ বি স্কোয়ার সি স্কোয়ার, এইখানে থাকে কত, যে এ মাইনাস সি তোমার থাকতেছে, এই মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস সি, দেন 2 এ বি স্কোয়ার সি স্কোয়ার ঠিকই থাকতেছে, এ মাইনাস সি প্লাস এ প্লাস সি, তাহলে প্লাস সি মাইনাস সি কেটে গেল, এখান থেকে কত থাকে 2a থাকে, কত থাকে 2a, তাহলে 2 এ বি স্কোয়ার সি স্কোয়ার গুণন এখানে এ আর এ যোগ করলে 2a, তো এখন এই 2 আর এই 2 গুণন করলে কত হয় 4, এই এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি স্কোয়ার আমার আছে, সি স্কোয়ার আছে, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে।
এই হচ্ছে কি ম্যাটার। আচ্ছা, তাহলে এবার আমরা তারপরে ম্যাটারে যাই। তাহলে এটা আমাদের 8 নাম্বার। তারপরে এটাও আমাকে হচ্ছে ওই সেম প্রমাণই করতে হবে, 4a² b² c²। তবে এটা কিন্তু আর আগের ম্যাটার মতো না। এবার কিন্তু আর তুমি চাইলে এই এ বি সি এগুলো আর কমন নিতে পারতেছো না। দেখো কীরকম জানি ম্যাটটা। তো এটারও আমার ওই টার্গেট একই থাকবে। আমার টার্গেট থাকবে কি, যে শূন্য বানানো। ঠিক আছে, ঘুরে ফিরে আমাকে টার্গেট ওই একটাই, আমার টার্গেট হচ্ছে শূন্য বানানো। তো এখানে আমরা ম্যাটটা একটু বড় আছে, একটু ভিন্নভাবে করব। হ্যাঁ, এবং এই ম্যাটটা আমরা এই প্রসেসেই করব। তুমি যেন হচ্ছে যে এই প্রসেসেই করো, চেঞ্জ করার ট্রাই করিও না। এটা যদি একটাও চেঞ্জ করে তাহলে দেখবো যে মিলতেছে না। মানে একটু মুখস্থের মতো একটা হোক, সোজা আছে। আমরা ধর্মগুলো বুঝতে পারলেই হচ্ছে যে সহজে করে ফেলতে পারবো। তাহলে শুরুতেই আমরা কি করব, একটা এ বি সি হচ্ছে যে ভাগ করে নিলাম। আর বাকি ভিতরে সব কিছু তোমার ঠিক থাকবে, b² প্লাস c² ab c² প্লাস a² bc ca bc a² প্লাস b² সেম থাকবে। আচ্ছা, আমি এটা কেন আসলে নিয়ে আসলাম এখানে, এবিসি এটা অর্থাৎ কি ভাগ করছি, এবিসিকে ভাগ করছি, এইটার এটা যদি কাটাকাটি করি তো উপরের লাইনটাই হয়, অর্থাৎ 1ই থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কি করব, এবার উপরে কি আমার কাছে একটা এবিসি আছে না, এই এটাকে এই কলাম দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ এটাকে 1 নাম্বার কলামে গুণ করে দেবো, বিটাকে 2 নাম্বার কলামে গুণ করে দেবো, আর সিটাকে 3 নাম্বার কলামে গুণ করে দেবো। আচ্ছা, কেন করতেছি পরে বুঝতে পারবো। তাহলে এইখানে তোমার কি থাকে, আমার জিনিসগুলো যেহেতু গুণ হয়ে গেছে, এখানে থাকবে এবিসি। আর গুণ করার পর এটা হয়ে যাবে, এটা কাকে গুণ করছি, 1 নাম্বার কলাম, অর্থাৎ সম্পূর্ণ কলামটাকে গুণ করে দিছি। হ্যাঁ, গুণ করে দিলে কি হয়, যে a² প্লাস ac²। তারপর এটাকে যখন গুণ করে দিছি তাহলে হয় a² b। এটাকে যখন গুণ করে দিছি তখন হয় যে a² c। এরকম হয়, কারণ এ সবার সাথে গুণ হয়েছে, এর সাথে এখানে গুণ হয় a² c a² b। এইরকম হচ্ছে যে তোমার লাইন কলাম হয়ে গেল, নতুন একটা কলাম পেলাম। আবার বি কাকে গুণ করছি, 2 নাম্বারটাকে গুণ করছি, তাহলে এটা হয় ab² c² বি দিয়ে যেহেতু গুণ করছি তাহলে প্লাসের উভয় পাশে গুণ হচ্ছে, তাহলে c² প্লাস a² b প্লাস a² b। আবার হচ্ছে বিটাকে যখন এখানে গুণ করছি তখন কত হচ্ছে তোমার b² c। আবার সিটাকে আমি কয় নাম্বার কলমে গুণ করছি, 3 নাম্বার কলমে গুণ করছি। তো 3 নাম্বার কলমে যখন গুণ করছি তখন এটা হবে তোমার ac² bc² a² c প্লাস b² c a² c প্লাস b² c। আমার এটা হলো। আচ্ছা, আমি এরকম একটা পেলাম। আচ্ছা, এরকম করার কারণটা হচ্ছে কি, যে দেখো শূন্য বানানো, তাই তো। দেখো যে এই যে প্রথমে কলামের ab² প্লাস ac² যা আছে, এইটা থেকে আমি যদি পরের এই কলামটা আর এই কলাম, এই দুটো কলাম যোগ করে প্রথমটা থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যায়। দেখো ab² প্লাস ac² যা, আর এখানে ab² যদি এটাকে যোগ করি তাহলে কি ab² প্লাস ac², এই দুটাকে যোগ করে এর থেকে বিয়োগ করলে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এই শূন্য বানানোর জন্য আসলে আমি এত কাহিনী করতেছিলাম এতক্ষণ থেকে। এ বি সি তোমার ঠিকই থাকবে। তাহলে আমি ধর্মটা এবার এখানে অ্যাপ্লাই করতেছি। কি ধর্ম, যে ধর্মটা হচ্ছে যে C1 প্রাইম, ঠিক আছে, C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 1 নাম্বার কলামটা আবার ঠিক থাকতেছে, মাইনাস কি করতেছি, 2 নাম্বার আর 3 নাম্বার কলাম যোগ করতেছি, C2 প্লাস C3 এগুলো যোগ করে এটার সাথে আছে। তাহলে আমার কি হয়, তাহলে হচ্ছে আমার হয় যে এটা তো, তাহলে আমি দেখাই ধর্মগুলো হচ্ছে যে সাইড করে দেখাই তাহলে কি হয় দেখো। আচ্ছা, কি ধর্মটা ছিল, যে C1 এর উপাদান কত, ab² প্লাস ac² প্লাস ac² মাইনাস, এই মাইনাস, তারপর কত ব্র্যাকেটে C2 প্লাস C3 হচ্ছে ab² C3 হচ্ছে ac² ab² প্লাস ac² ইজ ইকুয়াল, দেখো এইটার এটা সেম, এইটা বিয়োগ এটা করলে কত হয়, শূন্য।
এই কারণে প্রথম উপাদানটা কত হবে 0। দ্বিতীয় উপাদানটা তাহলে কি হচ্ছে, দ্বিতীয় উপাদানটা কি, প্রথম a স্কোয়ার বি তোমার ঠিকই থাকতেছে, a স্কোয়ার বি তোমার ঠিক থাকতেছে মাইনাস, তারপর ওগুলোকে তোমার যোগ করতে হবে, 2 নাম্বার আর 3 নাম্বারটা যোগ করতে হবে। তাহলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার এরকম ইকুয়াল টু 0। তো এটা যখনই আমি করব, এটা তো উপরটা গেল, বা এটা কি হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইটা 0 আবার ঢাললাম কেন, তাহলে এটা তাহলে কত হলো ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হলো, এই এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি এই দুটো কেটে যাবে, আর এখানে দেখো দুইটা বি সি স্কোয়ার আছে, মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস 2b সি স্কোয়ার আসছে, মাইনাস 2b সি স্কোয়ার। তাহলে আমি যদি এই যে দ্বিতীয় কলাম বরাবর, অর্থাৎ দ্বিতীয় আচ্ছা তোমার দ্বিতীয় সারিটাতে এই ধর্মটাকে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে যে তোমার আসে কত, আসে মাইনাস 2b সি স্কোয়ার, মাইনাস 2b সি স্কোয়ার এটা আসে। তৃতীয় কলামে হচ্ছে যে আমাকে সেম এই ধর্মই অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত c1 হচ্ছে তোমার কত, c1 হচ্ছে তোমার এ স্কোয়ার সি মাইনাস প্লাস বি স্কোয়ার সি প্লাস, এই যে এটা হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তো এটা যদি তুমি করো এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, তাহলে এ স্কোয়ার সি কাটা যায়, তাহলে মাইনাস 2b স্কোয়ার সি, মাইনাস 2b স্কোয়ার সি, এই জিনিসটা দেখো মাইনাস 2b স্কোয়ার সি। তাহলে এখানে আমি আবার কি বসাই দিতে পারি, মাইনাস 2b স্কোয়ার সি, মাইনাস 2b স্কোয়ার সি, আর বাকি সব কিছু তোমার সেমই থাকবে, অর্থাৎ এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বি স্কোয়ার সি, আর এখানে আছে কত এ সি স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটা হচ্ছে আমার সেমই থাকলো। হ্যাঁ সেম থাকলো, সেম থাকার পর এখন দেখো আমি কী করতে পারি, আচ্ছা এবার আমি কী কী কমন নিতে পারি, দেখো 1/a/b/c তো আমার ঠিকই আছে, ইন্টু এই 2 নাম্বার কলাম থেকে 2b/c সি স্কোয়ার থেকে, অর্থাৎ একটা সি কমন নিব, আর মাইনাসটা কমন নিব, মাইনাস 2b/c, আর এখানে বি স্কোয়ার আছে, দুইটা বি আছে, একটা বি কমন, অর্থাৎ 2b/c কমন নিব, মাইনাস 2b/c কমন নিব। আরও এই সারিটা থেকে আমি কি কমন নিতে পারি, দেখো প্রতিটাতে কি আছে, বি আছে, তার মানে একটা বি কমন নিতে পারি, ঠিক আছে। আরও কি কমন নিতে পারি, তার পরের সারিটা থেকে দেখো সি প্রতিটাতে আছে, তাই একটা সি কমন নিতে পারি, ঠিক আছে, ব্র্যাকেট তার মানে প্রয়োজন উঠে দিলাম। তাহলে আমার এখন থাকে কি, আমি সেটা লিখি, তাহলে এইখান থেকে থাকে 0, এইখান থেকে থাকে মাইনাস 2b/c কমন নিয়ে এনেছি, সি যেহেতু সি স্কোয়ার ছিল, অর্থাৎ এখানে আছে শুধু তোমার সি, আর এখান থেকে বি স্কোয়ার যেহেতু ছিল 2b/c মাইনাস 2b/c কমন নিয়ে এসেছি, এখান থেকে আছে শুধু বি। এই দিক থেকে কী আছে, পরের সাইডে থেকে আমি কী কমন নিছি, বি কমন নিছি, যেহেতু আমি বি কমন নিছি তাহলে তোমার হচ্ছে যে এখানে থাকবে এ বি, এখান থেকে বি কমন নিলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে বি কমন নিলে কত থাকে বি সি, সেম অ্যাজ তার পরের লাইন থেকে আমি কী কমন নিয়েছি, সি কমন নিয়েছি, তাহলে এখানে থাকে শুধু এ সি, এখানে থাকে বি সি, আর এখান থেকে সি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এই দেখো এই নির্ণায়ক আমার থাকে, দেখো নির্ণায়কটা এখন আমার আরও কত ছোট হয়ে আসছে। আমি কাটাকাটি করতে পারি আবার এদেরকে, মনে করো কীভাবে কাটাকাটি করব, যে এই বি এখানকার একটা বি কেটে দাও, এখানকার একটা সি, এখানকার একটা সি কেটে দাও, এখানে শুধু এ আছে, হ্যাঁ একটা এ আছে। তো তাহলে আমি কি করতে পারি, আবার দেখো উপরের যে সারিটা আছে, যে সারিটা শূন্যর যে সারিটা, এখানে দেখো এ আছে, এখানে আছে, তার মানে একটা এ কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে আমার ছিল কি, এখানে 1/a ছিল, মাইনাস 2b/c ছিল, আর আমি একটা কি কমন নিলাম, এখান থেকে এ কমন নিলাম, একটা এ কমন নিলাম, তাহলে আমার এখন কি থাকে, 0 এ তো চলে গেছে, এখান থেকে বি, এখানে থেকে হচ্ছে সি, আর এদিকে থেকে বাকি সব কিছু ঠিক, সি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিসি, নিচেটা থেকে বি বিসি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে আমার আসো। তাহলে এই এ আর এই আমি কেটে দিতে পারতেছি, তাহলে আমার কি থাকে -2bc থাকে শুধু উপরে। হ্যাঁ, তাহলে এখন বাকি। আচ্ছা, এবার আমি আরেকটা চালাকি করবো। কি করব, যে এখানে তো বি সি আছে আর এখানে তো বি আছে, আমার তো এখন শূন্য বানাইতে হবে। আমি কি করব, যে এই যে সম্পূর্ণ সারিটা আছে না, এই সি এত এত, এটাকে আমি পুরোটাই এই যে এখান থেকে একটা বি আমি নেব, এই বি নিয়ে সবাইকে গুণ করে দেবো, আমার সেই অধিকার আছে। তারপর এই সিকে নিয়ে হচ্ছে যে আমি সম্পূর্ণ ইয়েকে গুণ করে দেবো। তাহলে কী হবে, এটাও বিসি হবে, এটাও বিসি হবে। তাহলে আমি একটা থেকে বিয়োগ করে জিরো বানাইতে পারবো। এটা হচ্ছে আমার প্ল্যান। তাহলে আমি 2 নম্বর সারিকে বি দ্বারা আর 3 নম্বর সারিকে হচ্ছে কি সি দ্বারা গুণ করব। তাহলে এইখানে শুরু থাকে হচ্ছে -2 থাকে। হ্যাঁ, -2 থাকে। প্রথম সারিটা আমার ঠিকই থাকবে, 0 বি সি থাকবে, এটা নিয়ে কোনো হচ্ছে যে সন্দেহ নেই। প্রথম সারিটা আমার সেম থাকবে। দেন হচ্ছে কি দ্বিতীয় সারিটাতে আমি কি গুণ করতেছি, এখান থেকে একটা বি নিয়ে পুরোটাকে গুণ করে দেবো। বি নিয়ে যখন গুণ করে যাবো, এটা হবে তোমার বিসি, এটা হবে তোমার হচ্ছে বি দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর এটাকে যখন গুণ করতেছো তখন হচ্ছে তোমার বি স্কোয়ার সি, কত বি স্কোয়ার সি সেম। তারপরের লাইনকে আমি সারিকে কী দিয়ে গুণ করতেছিলাম, এই সিটা দিয়ে গুণ করতেছিলাম। সি দিয়ে যখন এই সারিটাকে গুণ করবো তাহলে হয়ে যাবে তোমার আবার বিসি, তাহলে বি সি স্কোয়ার, আর এখানে থাকে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এইটা হচ্ছে আমি। ওকে, দেন আমি কি লিখতে পারি, এবার একটা ধর্ম অ্যাপ্লাই করবো। কোন ধর্মটা অ্যাপ্লাই করবো বলো তো, যে ধর্ম অ্যাপ্লাই করবো, এই সাইডটা থেকে এই সাইডে আমাকে বিয়োগ করতে হবে। তার মানে -2 তো আমার ঠিকই থাকবে। আমি এখানে অ্যাপ্লাই করব যে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, তাহলে আমার আরেকটা শূন্য হবে। প্রথম সাইড আমি ঠিক লাগে 0 বি সি, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0, অর্থাৎ বিসি থেকে বিসি বিয়োগ করলে 0। আর এখানে এই প্রথম বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি থেকে বি সি স্কোয়ার বাদ দিলে এই বি সি স্কোয়ার এই বি সি স্কোয়ার কাটা গেলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার বি, আর এটা থেকে এইটা বিয়োগ করলে বি স্কোয়ার সি বি স্কোয়ার কাটাতে মাইনাস এ স্কোয়ার সি থাকে। আমরা যদি সাইডে করে নিই তাহলে থাকে মাইনাস, তুমি সাইডে করে নিও, বি স্কোয়ার সি থেকে এই সম্পূর্ণটা বিয়োগ করলে মাইনাস এ স্কোয়ার সি থাকে, মাইনাস এ স্কোয়ার সি থাকে। আর নিচের সাইডে তোমার সেমি থাকবে, অর্থাৎ বি সি সেমি থাকবে, বি সি স্কোয়ার সেমি থাকবে, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি সেমি থাকবে। আচ্ছা, থাকলো। তাহলে এখান থেকে আমি কত কমন নিয়ে নিতে পারি দেখো, এখান থেকে আমি, আচ্ছা আমি তার পরের তাহলে এই দিকটাতে এখন করি। ঠিক আছে, এখান থেকে আমি কতটুকু কমন নিচ্ছি, বিসি, দেখো এই লাইন থেকে আমি কি কমন নিতে পারি, বিসি কমন নিতে পারি। ঠিক আছে, বা যদি কমন না নিয়ে এইভাবে, আচ্ছা কমন নিব, আচ্ছা নেই, তাহলে নতুন একটা জিনিস শিখতে পারবা। -2 তো তোমার আছে। এখান থেকে এখানে এতদিন আমার কথা থাকতো, ও যখন 1 থাকতো তখন আমি কী করতাম, এটা বাদ দিতাম দিয়ে এতটুকু অংশের নির্ণয় বের করতাম, উপরের অংশটুকু, অর্থাৎ বি সি এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, এতটুকু অংশে নির্ণয় বের করতাম। কিন্তু এখানে তো আর 1 নেই, এখানে কত আছে, বিসি আছে। তো এবার আমাকে ওই সংখ্যাটাই গুণ করতে হবে, অর্থাৎ -2 গুণন বিসি, ওই সংখ্যাটা নিতে হবে, নিয়ে তারপর তুমি ওই নির্ণয়টা নিতে পারবা। তাহলে ওই নির্ণয়টা নিলে কথা হয় বি সি এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, এটা। আচ্ছা, তুমি যদি আরও একটা কাজ করতে পারতো, এই লাইন থেকে যদি বিসি কমন নিতে তখন হচ্ছে এটা 1 হয়ে যেত। হ্যাঁ, বিসি যদি কমন নিয়ে নিত তো ওই একই জিনিস, একই কথা, যেভাবেই চিন্তা করো একই জিনিস আসবে কিন্তু। এবার যদি তারপর গুণন করো -2 বি সি, আর এদের যদি তুমি গুণ করো তাহলে এটা হয় মাইনাস এ স্কোয়ার বিসি, সূত্রের মাইনাস, এটা যদি করো মাইনাস কত হয়, এ স্কোয়ার বিসি হয়। তাহলে -2 বিসি তো আমার থাকে, এটা মাইনাস এ স্কোয়ার বিসি কত হয়, ইন্টু -2 এ স্কোয়ার বিসি, এরকম হয়। তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে গেল প্লাস, এই 2 আর এই 2 হচ্ছে কত 4, এ স্কোয়ার এই বি আর এই বি গুণ করে বি স্কোয়ার, এই সি আর এই সি গুণ করে সি স্কোয়ার, এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড রুট। এই প্রমাণটা হ্যাঁ একটু আমাদের কঠিন বলতে ওই কোনটা কখন কার সাথে গুণ করে দিতে হচ্ছে আবার ভাগ করে দিচ্ছে,
দিতে হচ্ছে। তো এটাকে আমাদের এই প্রসেসেই মনে রাখতে হবে, তাহলেই তোমরা সহজে হচ্ছে করতে পারবা। তাছাড়া দেখা গেছে যে অনেক ঝামেলাপূর্ণ একটা ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই, তারপরের দিন আমরা বাকিগুলো করবো। কালকে আমরা ইনশাআল্লাহ নির্ণায়কের 4 পর্যন্ত ইনশাআল্লাহ শেষ করে ফেলবো।